হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্যারাগ্রাফ মুখস্থের দিন শেষ। জাস্ট একটি মাত্র ফরম্যাট দিয়ে লিখে ফেলো 50টি প্রবলেমেটিক প্যারাগ্রাফ। তোমাদের টেস্ট, প্রি টেস্ট, ইয়ার ফাইনাল, এসএসসি, এইচএসসি এক্সামের জন্য এই প্যারাগ্রাফগুলো খুবই ইফেক্টিভ। এই ফরম্যাটের মাধ্যমে তোমরা ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্ট্রেশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্লি ম্যারেজ, করাপশন, যত সমস্যা জাতীয় প্যারাগ্রাফ আছে এইভাবে প্রায় 50টি প্যারাগ্রাফ এই ফরম্যাট দিয়ে লিখতে পারবা। সবার শেষে কি করলে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেতে পারো এই টেকনিক বলে দিব। এই যে প্রথমে টপিক লেখা আছে, এই টপিকের পরিবর্তে তোমাদের পরীক্ষায় যেই প্যারাগ্রাফটি আসে জাস্ট ওই প্যারাগ্রাফের নামটি লিখবা। মনে করো এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তাহলে কি লিখবা? এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। পরিবেশ দূষণ হলো একটি বিরাট এবং ক্ষতিকারক সমস্যা। ইট ইজ নট অনলি এ কমন প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। এটা শুধু আমাদের দেশের জন্য সাধারণ সমস্যা নয়, বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, মানে অন্যান্য দেশের জন্য সমস্যা। দিস প্রবলেম ডেস্ট্রয়েস অ্যাবিলিটি, ডেস্ট্রয়েস মানে কি? ধ্বংস করে। অ্যাবিলিটি মানে ক্ষমতা বা যোগ্যতা, টু লিড আ ম্যান নর্মাল লাইফ। এই সমস্যাটি স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা নষ্ট করে। টপিক মানে প্যারাগ্রাফের নাম লিখবা। অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন, উই সি আমরা দেখতে পাই, নিউজ অফ মানে সংবাদ, টপিক লিখবা। টপিক দ্যাট মিন্স কি? এনভায়রনমেন্ট পলিউশন ইন নিউজ পেপার, সংবাদপত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, রেডিও অ্যান্ড টেলিভিশন। প্রায় প্রতিদিন আমরা সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, রেডিও এবং টেলিভিশনে খবর দেখতে পাই। কি সম্পর্কে? এই যে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে। দ্য কজেস অফ, প্যারাগ্রাফের নাম লিখবা আর মেনি, সাচ এস যেমন, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কলকারখানা বৃদ্ধি পাওয়া। পাবলিক আনঅ্যাওয়ারনেস, জনসাধারণের অসচেতনতা। অ্যাকওয়ার্ড পভার্টি, তীব্র দারিদ্রতা। পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতা। ইলিটারেসি, নিরক্ষরতা। আর দ্য রুট কজেস অফ, মানে ট্রপিক। এই কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, ইজ অলসো রেসপন্সিবল, আমাদের সরকার ও দায়ী, ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য। প্যারাগ্রাফের নাম লিখবা। ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এইটা আমাদের সোশ্যাল পিস, সামাজিক শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, সুখ, সামাজিক সুখ ও শান্তিকে কি করতেছে? ক্ষতিগ্রস্ত করতেছে। ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, অর্থাৎ দিনের পর দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই ভয়াবহ। প্যারাগ্রাফের নাম লিখবা। হ্যাজ হার্মফুল ইম্প্যাক্ট, হার্মফুল ইম্প্যাক্ট মানে কি? ক্ষতিকর প্রভাব, অন আওয়ার লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা আমাদের জীবনে ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। দ্য গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল দিস কুইকলি, সরকারকে দ্রুত এটি নিয়ন্ত্রণ করতে হবে। টু বিল্ড আ বেটার নেশন অ্যান্ড সিকিউর আ ব্রাইটার ফিউচার ফর ইটস সিটিজেন্স, একটি উন্নত জাতি গঠন ও নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সরকারকে এটি কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। দিস প্রবলেম ক্যান বি সলভ বাই টেকিং সাম স্টেপস, কিছু পদক্ষেপ নিয়ে এই সমস্যাগুলো দূর করা যায়। অনলি দ্য গভর্নমেন্ট, শুধু সরকার, ক্যান নট সলভ দ্য প্রবলেম, এই সমস্যা সরকার শুধু সমাধান করতে পারবে না। রেদার, বরং, অল কনসাস পিপল,
সকল সচেতন ব্যক্তি, এনজিও মানে বেসরকারি সংস্থা, মাস মিডিয়া, গণমাধ্যম, স্পেশালি সোশ্যাল মিডিয়া, নিউজপেপার, রেডিও, টেলিভিশন শুড কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে আসতে হবে টু কন্ট্রোল প্যারাগ্রাফের নাম। দেখো যতগুলো প্রবলেমেটিক প্যারাগ্রাফ আছে এইগুলোর সাথে আমি যা বলেছি এগুলো মিলিয়ে দেখো তো মিলে কিনা। প্যারাগ্রাফের নাম লিখবা মাস্ট বি কন্ট্রোল, অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, ইন অর্ডার টু বিল্ড দ্য ওয়ার্ল্ড আ সেফ, হেলথিয়ার অ্যান্ড বেটার প্লেস, বিশ্বকে একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং উন্নত স্থান হিসাবে গড়ে তুলতে এটা নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্যারা আকারে বলে দিয়েছি, বাট তোমরা কিন্তু পরীক্ষায় প্যারা আকারে লিখবা না, একেবারে সবগুলো স্টেপ বাই স্টেপ লিখতে থাকবা, কিন্তু কোনো প্যারা আকারে লিখবা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক স্টুডেন্ট বা অনেক টিচার বলে যে একটি প্যারাগ্রাফ দিয়ে সবগুলো লিখলে মার্কস পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলে দিয়েছি এগুলোর সাথে যায় কি না তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে মিলিয়ে নিবা। এখন কি করলে তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ মার্কসগুলো তোমরা পেতে পারো ওইটা বলে দিচ্ছি। মনে করো তোমাদের পরীক্ষায় ট্রাফিক জ্যাম আসছে বা লোডশেডিং আসছে। দেখো ট্রাফিক জ্যাম এবং লোডশেডিং এগুলো কিন্তু একই জিনিস না, একটু তো ডিফারেন্স আছে। সো প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞাটা মুখস্থ করে লিখে ফেলবা। মনে করো তোমাদের পরীক্ষায় ট্রাফিক জ্যাম আসছে, আমি যতটুকু ডিসকাস করেছি ওইটা তো ঠাডা মুখস্থ রাখবা। আর এখন আমি যতটুকু বলবো জাস্ট এই 2 লাইন তুমি খাতার প্রথমেই লিখে তারপর আমার দেয়া প্যারাগ্রাফটা লিখে ফেলবা। মনে করো তোমাদের পরীক্ষায় ট্রাফিক জ্যাম আসছে, তখন তুমি প্রথম লিখবা কি, ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ ভেহিকলস দ্যাট ক্যান নট মুভ অন আ রোড। মানে ট্রাফিক জ্যাম হলো মানে গাড়ির বড় একটি সারি যেখানে রাস্তার মধ্যে গাড়ি নড়াচড়া করতে পারে না। তারপরে সবগুলো টপিকের পরিবর্তে জাস্ট ট্রাফিক জ্যাম লিখে দিবা। যদি তোমাদের পরীক্ষায় লোডশেডিং আসে তখন প্রথমেই লিখবা লোডশেডিং মিনস কাটিং অফ ইলেকট্রিসিটি ফর আ শর্ট টাইম, মানে একটি নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রাখাকে বোঝায়। টু ব্যালেন্স দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ পাওয়ার। আর যদি পরীক্ষায় ডিফরেস্টেশন আসে তাহলে লিখবা ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বার ফর হিউম্যান ইউজ। অর্থাৎ এইটা লিখে তারপরে টপিকের জায়গায় জাস্ট ডিফরেস্টেশন লিখে দিবা। যদি এনভায়রনমেন্ট পলিউশন আসে, এনভায়রনমেন্ট পলিউশন মিনস মেকিং দ্য এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড ডার্টি which is unsafe for people, animal and plants। এটা প্রথম লিখে টপিকের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন লিখে দিবা। যদি পরীক্ষায় প্রাইস হাইক আসে, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রাইস হাইক মিনস a rise in the prices of daily necessities such as food, clothes, fuel and transportation। Climate change. Climate change means a long-term change in the earth weather patterns mainly caused by human activities। Food adulteration. Food adulteration means spoiling food by mixing it with harmful substance। Drug addiction. Drug addiction means strong attraction for taking harmful drugs। A street accident. A street accident happens when a vehicle or person gets hurt on the road। যারা একেবারেই দুর্বল, একেবারেই পারো না, সো ডেফিনেশনও মুখস্থ করার দরকার নাই, প্রথম যেই টপিকসটা ডিসকাস করেছি হুবাহুব এটা লিখলে হবে। আর যারা একটু ভালো করতে চাও তারা প্রথমে স্পেসিফিক মানে আলাদা আলাদা যে সংজ্ঞাগুলো বলেছি ওই সংজ্ঞাটি লিখে আমার দেয়া প্যারাগ্রাফটি হুবাহুব লিখে দিবা। এর ফলে ইনশাআল্লাহ ম্যাক্সিমাম মার্কস পেয়ে যাবা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।